আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন আবার একটা নতুন মাস পড়ে গেছে, আর নতুন মাস পড়েছে মানে সেখানে আবার নতুন নতুন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। আজকের এপিসোডে আমরা কথা বলবো আপকামিং স্মার্টফোন অক্টোবর 2024। সেটা গ্লোবাল মার্কেট হতে পারে, ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেট হতে পারে, এমনকি চাইনিজ মার্কেট হতে পারে। আমি সমস্ত কিছু ডেডিকেটেড ভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও টেক লাভার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের আকর্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়। প্রথমে তাহলে স্যামসাংকে দিয়েই শুরু করি, যেটা কনফার্ম আর কি। প্রথমত স্যামসাংয়ের দুটো স্মার্টফোন লঞ্চ করার কথা রয়েছে। একটার তো প্রি বুকিং শুরু হয়ে গেছে, অর্থাৎ 100% এই মাসে লঞ্চ করছে স্যামসাং গ্যালাক্সি S24 ফাইন এডিশন। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, পাশাপাশি এক্সিনোসের 2400E প্রসেসর। এক্সিনোসের নাম শুনলেই মনটা খারাপ হয়ে যায়। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, টেলিফটো সেন্সর থাকছে, 4700 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার। আর দাম হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 60,000 রুপি। তো সেক্ষেত্রে এই প্রাইসে 25 ওয়াটের চার্জার, এর থেকে পুরোনো দিনের স্যামসাং S23 অনেক ভ্যালু ফর মানি ডিভাইস। সুতরাং এই স্মার্টফোনটাকে ভেবে লাভ নেই। আর সকলে অত দামি স্মার্টফোনের দিকে আমরা হাতও বাড়াই না। কিন্তু স্যামসাং মিড বাজেটে স্যামসাং গ্যালাক্সি A16 বলে একটা স্মার্টফোন লঞ্চ করছে। এটাও কিন্তু 5G স্মার্টফোন, মোটামুটি 17,000 রুপি দাম হবে। আর বাংলাদেশে 23 থেকে 24,000 টাকা। এখানে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। তবে হ্যাঁ, এখনও স্যামসাং ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করবে এই A16 এ, সেটা আবার 2024 সালের শেষে দাঁড়িয়ে। তার সঙ্গে সঙ্গে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, এর পাশাপাশি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে। সো দেখা যাক, যখন খবর পাবো আরো আপডেট আপনাদের টেক নিউজে দিতে থাকবো। এরপরে মোটোরোলাকে কিভাবে ভুলি। মোটোরোলা প্রত্যেক মাসে একটা না একটা স্মার্টফোন লঞ্চ করছে। অলরেডি তারা এই মাসে মোটোরোলা এজ 50 নিও স্মার্টফোনটা লঞ্চ করেছিল। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কিন্তু কেন রিভিউ মিস করে যাচ্ছেন বস। অলরেডি দুদিন আগে মোটোরোলা এজ 50 নিও রিভিউ আমরা করেছি, আই বাটনে লিংক দিলাম। অবশ্যই মোটোরোলার ফোন কেনার আগে একবার ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, মোটোরোলা এই মাসে লঞ্চ করবে মোটোরোলা G75, যেখানে একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 SoC থাকছে, পাশাপাশি 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার আর 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া সেন্সর থাকবে। তবে এই স্মার্টফোনটার মেন আকর্ষণ হচ্ছে মিড বাজেটে দাঁড়িয়েও মোটোরোলা 5টা অপারেটিং সিস্টেমের আপডেট দেবে। অলরেডি স্যামসাং যেটা প্রমিস করছিল, এখন সেটা মোটোরোলা প্রমিস করছে। মোটোরোলা আপডেট লেটে দেয়, কিন্তু প্রমিস করেছে মানে অবভিয়াসলি মোটোরোলা কিন্তু আপডেট দেবে। এরপরে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি P2 স্মার্টফোনটা লঞ্চ করবে, যেটা 15 থেকে 16,000 রুপিতে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এখনো পর্যন্ত জানা যায়নি যে SoC কি হবে। কিন্তু রিয়েলমির সব থেকে যে আকর্ষণীয় ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, আমাদের রিজিয়নে আসছে না, সেটা হচ্ছে রিয়েলমি GT7 Pro। আর এই স্মার্টফোনটাকে আইফোনের কপি বলা হচ্ছে, কারণ এখানেও আমরা ক্যামেরায় ক্যাপচার বাটন পাবো, যেটা দিয়ে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। এক্সপোজার কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত কিছু নাকি সেটা দিয়েই হ্যান্ডেল করতে পারবেন। অবভিয়াসলি অ্যাপেল ক্যামেরা কন্ট্রোল বাটন এনেছে মানে সেটা রিয়েলমি সমেত অন্যান্য চাইনিজ কোম্পানি যে অ্যাডপ্ট করবে, কপি করবে, এটা আর নতুন করে বলে দিতে হয় না। কিন্তু হ্যাঁ, রিয়েলমি এই কাজটা প্রথম শুরু করছে। আর এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেট থাকছে। তবে হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে প্রথম স্মার্টফোন কি হবে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছে রিয়েলমি GT7 Pro এর মধ্যে। এছাড়াও OnePlus 13 রয়েছে, IQ13 রয়েছে। আপনার মনে হয় কোন কোম্পানি পারবে সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে স্মার্টফোন আনতে? কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও এখানে 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর সঙ্গে সঙ্গে এখানে নাকি টেলিফটো সেন্সর থাকবে। 50 থেকে 55,000 রুপিতে লঞ্চ করবে, কিন্তু এই মাসে হয়তো আমাদের রিজিয়নে আসছে না, সেটা আস্তে আস্তে নভেম্বর হয়ে যাবে। এখনই দুটো স্মার্টফোনের নাম বললাম না, একটা হচ্ছে OnePlus 13, একটা হচ্ছে IQ13। এই দুটো স্মার্টফোনও চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। যদিও এই দুটো স্মার্টফোন একটাও হয়তো আমাদের কান্ট্রিতে এখন লঞ্চ হচ্ছে না, সেইগুলো আমাদের রিজিয়নে আসতে 2025 সালেও হয়ে যেতে পারে। আবার খুব যদি তাড়াতাড়ি হয় সেটা নভেম্বরের মিড উইক নাগাদ হয়ে যেতে পারে। OnePlus 13 স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানেও টেলিফটো সেন্সর থাকছে, অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। পাশাপাশি এবার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও কিন্তু 6000 mAh ব্যাটারি থাকছে। OnePlus 13এও আমরা 6000 পাবো, এমনকি IQ13এও আমরা 6000 mAh ব্যাটারি পাবো। IQ13 এবং OnePlus 13 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এখন দেখা যাক কম্পিটিশনে মার্কেট প্রাইসে কে এগিয়ে যায়, IQ নাকি OnePlus। তবে এই সমস্ত কিছু ছাড়িয়ে ভিভোর একমাত্র ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন ভিভো X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। প্রথমে চাইনিজ মার্কেটে 3টে স্মার্টফোন লঞ্চ করবে, ভিভো X200, X200 Pro, এমনকি X200 Pro Plus। কিন্তু আমাদের রিজিয়নে যখন আসবে সেটা X200 এমনকি X200 Pro, এই দুটো স্মার্টফোন লঞ্চ করবে। মোটামুটি X200 Pro যে স্মার্টফোনটা, সেটা সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 চিপসেট থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এমনকি 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক
টেলিস্কোপিক জুম লেন্স থাকবে, পাশাপাশি IP68 রেটিং থাকছে, এমনকি ভিভো X200 সিরিজেও আমরা 6000 mAh ব্যাটারি পাবো, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকছে, সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন দিয়ে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে জাইসের সাথে কোলাবোরেশনে X200 আসবে। তবে যে স্মার্টফোনটাকে নিয়ে বারবার আমরা টেক নিউজে কথা বলেছি, ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স জিরো ফ্লিপ, এই স্মার্টফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আর এই স্মার্টফোনটা 45 থেকে 50 হাজার রুপিতে এই মাসে 100% লঞ্চ করছে। তবে এটাও সত্যি ফ্লিপ বা ফোল্ড স্টাইল স্মার্টফোনে এখনো অনেক ইমপ্রুভমেন্টের বাকি রয়েছে, সেটা নর্মাল ইউজারদের জন্য কখনোই নয়, কারণ যারা 5-6 বছর স্মার্টফোন ইউজ করবেন বলে ভাবছেন তাদের জন্য ফোল্ড বা ফ্লিপ কিন্তু অতটাও টেকসই হয় না। সো সেদিক থেকে দেখতে হবে যে ইনফিনিক্স এবার ফ্লিপ স্মার্টফোনটাকে কতটা ভালোভাবে অপটিমাইজ করলো, সফটওয়্যারে কী কী নতুন ফিচার দিল, আউটডোর যে ডিসপ্লেটা রয়েছে সেখানে কী তারা অ্যাপ্লিকেশন চালাতে দেবে, এই সমস্ত কিছু দেখার ব্যাপার রয়েছে। তবে এই মাসে সব থেকে ট্রেন্ডিং যে স্মার্টফোনটা হবে সেটা হচ্ছে লাভা অগ্নি 3। এই স্মার্টফোনটায় সর্বপ্রথম মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোনে সেকেন্ডারি ডিসপ্লে থাকছে পেছনের দিকে, যেটা Xiaomi 11 আলট্রাতে আমরা পেয়েছিলাম, সেই একই ধরনের ডিসপ্লে নাকি লাভা এবার ইন্ট্রোডিউস করছে অগ্নি 3-র সাথে। যাই হোক, এর পাশাপাশি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, মিডিয়াটেকের ডায়মন্ড 7300 চিপসেট থাকছে, 5000 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার। তবে বলা হচ্ছে ফোনটার দাম 25,000 রুপি হবে। তো সেদিক থেকে লাভার ফোন 25,000 রুপি দিয়ে জানি না কতটা মার্কেটে ছাপ রাখতে পারবে, কিন্তু আলটিমেটলি এই স্মার্টফোনটা যদি 20,000 রুপি নিচে চলে আসে, আর বাংলাদেশেও কিন্তু এই স্মার্টফোনটা টুকটাক আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হবে 30 থেকে 32,000 টাকায়। সো সেখানে থামাল হয়ে যাবে। আর যে স্মার্টফোনটাকে নিয়ে আগের মাসে টেক নিউজের সব থেকে বেশি কথা বলেছি, সেই স্মার্টফোনটাকে নিয়ে কথা বলা হলো না। অলরেডি চাইনিজ মার্কেটে রেডমি নোট 14 সিরিজের 3টে স্মার্টফোন লঞ্চ করে গেছে, নোট 14, নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাস। এবার আমাদের রিজিয়নে নোট 14, নোট 14 প্রো এবং প্রো প্লাস 3টে স্মার্টফোনই লঞ্চ করছে। স্পেসিফিকেশন অলরেডি আপনাদের সাথে বলেছি, রেডমি নোট 14 প্রো প্লাসে টেলিফটো সেন্সর থাকছে, এর সঙ্গে সঙ্গে 4500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার থাকছে, এর সঙ্গে সঙ্গে 6200 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার থাকছে, আর প্রো ভার্সানে 5500 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের চার্জার থাকছে। তো ওভারঅল এই 3টে স্মার্টফোনই বলা হচ্ছে অক্টোবরের শেষের দিকে আমাদের রিজিয়নে লঞ্চ করবে। রেডমি নোট 14 18,000 রুপি, বাংলাদেশে 24 থেকে 25,000 টাকা। আর রেডমি নোট 14 প্রো যেটা, সেটা 25,000 রুপি, বাংলাদেশে 30,000 টাকা। আর রেডমি নোট 14 প্রো প্লাস সেটা 30,000 রুপি, বাংলাদেশে ওই 38 থেকে 40,000 টাকায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আনঅফিসিয়াল পাওয়া যাবে, পরবর্তীতে অফিসিয়াল লঞ্চ হলে দাম নিশ্চয়ই বাড়বে। আর আমাদের একটু দাম বাড়ানোর জন্য একটু ভিডিওটা লাইক করবেন। আমি জানি ভালো লেগেছে, কিন্তু লাইক করতে ভুলে গেছেন বলে আরও একবার মনে করিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই মাসে যে স্মার্টফোন লঞ্চ করবে তার একটা লিস্ট। আপনারা এবার বলুন এর মধ্যে কোন স্মার্টফোনটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।